হ্যাঁ রাইহান, তুমি কি বলছিলে বলো তো? আমরা যে 4টি পাউরুটি তিনজনে ভাগ করে খেলাম, হ্যাঁ হ্যাঁ, সেটি যদি যোগ করে দিই তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা হবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ সেদিন তোমরা যে পাউরুটি 4টা দিয়েছিলাম তোমাদের, আমি 4টি ভাগ করে খেয়েছিলাম আমরা, তাই না? তোমরা 3জন ভাগ করে নিয়েছিলে। তো তোমরা কত করে পেয়েছিলে? 1/1/3 করে। রাইহান তুমিও পেয়েছিলে 1/1/3, উমর তুমিও পেয়েছিলে 1/1/3, আফরিন তুমিও কিন্তু 1/1/3, অর্থাৎ একটা পাউরুটি গোটা পেয়েছিলে আর একটা গোটা পাউরুটির 3 ভাগের মধ্যে 1 ভাগ করে পেয়েছিলে, তাই তো? আচ্ছা, তোমার প্রশ্ন হলো যে এই যে আমরা 1/1/3 করে পাউরুটি পেলাম, ব্রেড পেলাম, এই 3টা অংশ যোগ করে দিলে কি আবার 4টি গোটা পাউরুটি পাওয়া যাবে, তাই তো? এইটা হলো প্রশ্ন, তাই না? ঠিক আছে, আমরা দেখে নিই খাতা কলমে একটু যে সেটা হবে কি না। হ্যাঁ, তাহলে রাইহান তুমি পেয়েছিলে 1/1/3 অংশ পাউরুটি, অর্থাৎ একটা গোটা পেয়েছিলে আর একটা 3 ভাগের মধ্যে 1 ভাগ পেয়েছিলে, অর্থাৎ 1/1/3 বলে। আর একইভাবে উমর পেয়েছিলে আর আফরিনও তাই পেয়েছিলে। এবার বলছো, তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে 3টা অংশ যোগ করে দিলে কি আবার আমরা 4টা টুকরো পাবো? 4টা গোটা গোটা যে টুকরো ছিল সেই 4টা গোটা টুকরো পাবো, অর্থাৎ 4টা ব্রেড কি পাবো? এটাই প্রশ্ন। তাহলে রাইহানের ছিল 1/1/3 ব্রেড, আর উমরের ছিল 1/1/3, আর আফরিনেরও ছিল 1/1/3। এই 3টা অংশ আমরা যোগ করলে আবার 4 ফিরে পাবো কিনা, তাই তো? আমরা দেখিনি কিভাবে করতে হয়। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ বলে। এই মিশ্র ভগ্নাংশের মধ্যে আমাদের এটাকে কি করে আমরা আবার ফিরে পাবো? 3/3 আর 1/4, 4/3, হ্যাঁ, আবার 3/3, 1/4, 4/3, এইভাবে 3/3, 1/4, 4/3 ভগ্নাংশের মধ্যে যোগ বিয়োগ যখন করব, মনে রাখতে হবে যে নিচে যে আমাদের হরগুলো থাকে এদের লসগু করতে হয়, এলসিএম করতে হয়। 3, 3 আর 3-এর লসগু করব, লসগু করলে 3 হবে, ঠিক আছে? এবার 3 দিয়ে 3কে ভাগ করলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। নিয়ম হচ্ছে কি বলতো, ভগ্নাংশের যোগ বিয়োগের নিচের যে হর আছে এটা দিয়ে লসগুটাকে ভাগ করে যা হবে উপরে গুণ করতে হয়। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1টা উপরে গুণ করলে 4/1 4, আবার একই রকমভাবে তাই হবে, আর একই রকমভাবে আবার তাই হবে। তাহলে উপরে হয়ে গেল 4 4, আর 4 যোগ করলে 12, আর নিচে হয়ে গেল কত? 3, ঠিক আছে? তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4। দেখো তো আমরা 4 কিন্তু ফিরে পেলাম, তাই না? ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের 1/1/3, 1/1/3 আর 1/1/3 এই যে 3টা অংশ আমাদের রুটি ছিল সেটা যোগ করে কিন্তু আমরা 4টা রুটি আবার 4টা ব্রেড ফিরে পেয়েছি। ঠিক আছে, বুঝে গেছো? তাহলে রাইহান তোমার প্রশ্ন বুঝেছো তো?